এসে আমাদের একজন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছিল লোকজন যে ইনি একজন মেয়ে সহ এখানে অবস্থান করছে। আমার চিকিৎসক ইনি হসপিটালে কর্মরত ডিরেক্টর মহোদয়ের আন্ডারে। তাকে আমরা যখন জিজ্ঞেস করি সে আমাকে বললো যে আমার পরিচিত, সেই হিসাবে তার বাবার অসুস্থতার জন্য কথা বলতে আসছিল, এইটুকুই আমার জানা। আমাদের সামনে তো বিয়ে করতেছিল, আপনি কথা বলতে আসছেন? না না, তার ভাষ্য তাই ছিল। এখন কি ব্যবস্থা নেবেন? আমি আমার যেহেতু আইনে যেটা বলে আমি আপাতত পুলিশের কাছে এটা পরিস্থিতি জানাবো, এবং যেহেতু ছেলেটা আহত হয়েছে যে কোনোভাবেই হোক, তার চিকিৎসার জন্য আমি ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ করবো। না, সেটা কোনো জায়গায় প্রতিষ্ঠান সরকারি বেসরকারি নাই, অনৈতিক কাজের তো কোথাও কোনো জায়গা নাই। তো সেই আমি তাকে চিনি না, কাজে শিক্ষার্থী কোথাকার সেটাও আমার জানা নাই। সে বলে নাই অন্তত যে এখানকার শিক্ষার্থী। আমার শিক্ষার্থী হলে হয়তো চিনতে পারতাম, আমার শিক্ষার্থী না। কাজেই এখন আইন এবং পুলিশ আর আমাদের বিভাগীয় তদন্তের ব্যবস্থা সেটা পরবর্তীতে হবে, কিন্তু এটা তো উপস্থিত করা যাবে না এখন। আমার যেটা আইনগতভাবে ওসি সাহেব, পরিচালক মহোদয় ওনাদের সাথে কথা বলার সাপেক্ষে যেটা জানা গেল সেটা হচ্ছে যে আমাকে ওসি সাহেবকে একটা লিখিত দিতে হবে যে আমার যেহেতু এই প্রিমিসেসটা আমার অংশে পড়েছে, সেই হিসাবে তাদের কার্যক্রম প্লাস নিরাপত্তা দুইটাই আমার দেখার বিষয়, সেই হিসেবে ওসি সাহেবের কাছে হস্তান্তর করা হবে। এখন বাকিটা আইন অনুযায়ী যা হয় সেটাই হবে। এখানে মেডিকেল কর্তৃপক্ষ আমাদেরকে সংবাদ দেয়, আমরা আসার পর আমরা বেশ কিছু লোকজন দেখতে পাই, তারা জানায় যে এখানে দুজন অনৈতিক কার্যে তারা স্থানীয় লোকজন আটক করছে, সেই ভিত্তিতেই তারা আমাদেরকে হ্যান্ড ওভার করেছেন। আমরা সেই অপরাধে আমরা তাকে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।